বঙ্গবন্ধু নবথিয়েটার নির্মাণে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার তদন্ত পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির অনুসন্ধান সরকার অগ্রাধিকার ভিত্তিতেই দেখছে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক এসপি সাইফুল ইসলাম সহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের দেয়া চিঠির উত্তর এখনও দেয়নি ভারত, জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। গণহত্যায় জড়িতদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না, জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৭ বছর কারাভোগের পর মুক্তি পেলেন সাবেক উপমন্ত্রী পিন্টু। গণহত্যার জবাব না দিয়ে জনগণের সামনে আসার কোনো অধিকার নেই আওয়ামী লীগের নেতাদের মন্তব্য। একলা চলো নীতি পরিহার করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে চলমান সংকট মোকাবেলা করতে সরকারকে আহ্বান গণতন্ত্র মঞ্চের নেতাদের। গণ অভ্যুত্থানের পরও আমলাদের আচরণে কোনো পরিবর্তন আসেনি, সেমিনারে অভিমত। জন আকাঙ্ক্ষা পূরণের সরকারের সুযোগ শেষ হয়ে যায়নি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পরামর্শ স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড তোফায়েল আহমেদের। রেলকে তার আয় দিয়ে ব্যয় করতে হবে, দীর্ঘদিন ভর্তুকি দেওয়া যাবে না, জানিয়েছেন রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। ৩ মাসেও চট্টগ্রাম বন্দরের কারশেডে পড়ে থাকা গাড়ির পর্যাপ্ত নিলাম না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। চাঁদপুরে পণ্যবাহী জাহাজে হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ৭ জনের মরদেহ হস্তান্তর। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি স্বজনদের। স্ত্রী সহ কানাডা যাওয়ার সময় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আটক বিজিবির সাবেক মহাপরিচালক মঈনুল ইসলাম। মাওলানা সাদপন্থীদের সকল কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ সহ ৪ দফা দাবি জানিয়েছে মাওলানা জুবায়েরপন্থীরা। জোট ইজতেমার সময় সহিংসতাকারীদের শাস্তি ও সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ। খ্রিস্টান ধর্মানুসারীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর গির্জাগুলোতে চলছে সাজ সাজ রব। তুরস্কের পশ্চিমাঞ্চলে বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত, গুরুতর আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার। জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। চট্টগ্রাম আবাহনীকে ৬-০ গোলে হারিয়ে জয় পেয়েছে মোহামেডান। ফকিরেরপুল ইয়ংম্যানসকে হারিয়েছে রহমতগঞ্জ। আগামী ২৭ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত মুক্তিযুদ্ধের গল্পের সিনেমা নকশি কাঁথার জমিন।